নমস্কার, ওয়েলকাম ব্যাক। দিস ইজ সুরজিৎ। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাজ ওয়েল। দ্যাট হোয়াট শুড ইউ ডু ইফ পুলিশ অফিসার রিফিউজেস টু রেজিস্টার ইয়োর এফআইআর। পুলিশ যদি আপনার এফআইআর রেজিস্টার করতে রিফিউজ করে তাহলে আপনি আইনি কোন কোন পদক্ষেপগুলি অনুসরণ করবেন। Not only will we discuss the legal remedies, but at the same time, we'll break down the historic landmark Supreme Court case Lalita Kumari versus Government of Uttar Pradesh 2014, যেখানে Supreme Court mandates the police to act on cognizable offenses. অর্থাৎ cognizable কেসগুলিতে পুলিশকে অ্যাক্ট করতে হবে ম্যান্ডেটরিলি। So without wasting any time, let's get started with today's session. তবে আজকের সেশনটি শুরু করার আগে আমাদেরকে দুটি কনসেপ্ট সম্পর্কে ভীষণভাবে ওয়াকিবহল হতে হবে। ফার্স্ট ইজ কগনিজেবল অফেন্সেস, সেকেন্ড ইজ এফআইআর। সো লেটস স্টার্ট উইথ কগনিজেবল অফেন্সেস। রিমেম্বার দ্যাট the offenses in which the police is legally empowered, I repeat, police is legally empowered to register the FIR and initiate the investigation without prior approval from the magistrate are called cognizable offenses. অর্থাৎ যে অফেন্সগুলির ক্ষেত্রে পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের প্রায়ার অ্যাপ্রুভাল ছাড়াই এফআইআর রেজিস্টার করে ইনভেস্টিগেশন স্টার্ট করতে পারে সেটিকে আমরা বলবো কগনিজেবল অফেন্সেস। এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে কোন স্পেসিফিক অফেন্সগুলিকে আমরা কগনিজেবল অফেন্স বলবো। মাথায় রাখবেন যে যে অফেন্সগুলোর সিরিয়াসনেস অনেক বেশি, the offenses which are very grave in nature, which involves the threat to life, liberty, property and public order as well, will be cognizable offenses like murder, theft, rape, kidnapping, rioting, অর্থাৎ খুন করা, ধর্ষণ করা, চুরি করা, কিডন্যাপ করা, দাঙ্গা করা। এই অফেন্সগুলো ভীষণ সিরিয়াস, আর এই সিরিয়াস অফেন্সগুলিকে আমরা বলবো কগনিজেবল অফেন্সেস। Now let's proceed to FIR, First Information Report. This FIR basically is nothing but a written document prepared by the police when they receive information about commission of cognizable offenses. অর্থাৎ কগনিজেবল অফেন্সেস সম্পর্কিত যখন কোনো তথ্য বা ইনফরমেশন পুলিশ পাবে তখন তারা একটি লিখিত ডকুমেন্ট প্রিপেয়ার করবে, যেটিকে আমরা বলবো এফআইআর। এবং ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের ক্রিমিনাল ইনভেস্টিগেশনের প্রাথমিক স্টেজই হলো রেজিস্ট্রেশন অফ এফআইআর। সো আমরা নির্দ্বিধায় বলতে পারি যে উইদাউট এনি এফআইআর নো ফর্মাল ইনভেস্টিগেশন কুড বি স্টার্টেড। এবার ধরুন আপনি আপনার নিয়ারেস্ট পুলিশ স্টেশনে গেলেন একটি স্পেসিফিক কগনিজেবল কেস রিগার্ডিং একটি রিপোর্ট লেখাতে, যেখানে উপস্থিত থাকা অফিসার ইনচার্জ বা ইন্সপেক্টর ইনচার্জ বা সে সময় থাকা কোনো ডিউটি অফিসার আপনাকে বলল আমরা এফআইআর রেজিস্টার করব না। সেই সময় আপনি কোন কোন আইনি পদক্ষেপগুলি অবলম্বন করবেন? ফার্স্ট, you can send the complaint in writing to the Superintendent of Police under Section 3 of Section 154 of Criminal Procedure Code, এখন যেটির বিকল্প প্রভিশন সাবসেকশন 4 অফ সেকশন 173 ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। অর্থাৎ আপনি সেই বিষয়টি এসপি বা সিপি কে জানাতে পারেন। সেকেন্ড, ইউ ক্যান অ্যাপ্রোচ বিফোর দ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছেও বিষয়টি জানাতে পারেন। অ্যান্ড আন্ডার সাবসেকশন 3 অফ সেকশন 156 সিআরপিসি, যেটি এখন বর্তমান প্রভিশন সাবসেকশন 3 অফ সেকশন 175 বিএনএসএস, এই প্রভিশন অনুযায়ী ইফ দ্য ম্যাজিস্ট্রেট থিংস ফিট, ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসারকে নির্দেশ দিতে পারে এফআইআর রেজিস্ট্রেশনের জন্য। তবে রিসেন্টলি প্রিয়াঙ্কা শ্রীবাস্তব ভার্সেস গভর্নমেন্ট অফ উত্তর প্রদেশ 2015, এই কেসে সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী দ্যাট complaint must be supported by an affidavit. Third, বিভিন্ন স্টেটে
অনলাইন পুলিশ পোর্টাল ওপেন করা হয়েছে। আপনি চাইলে সেই অনলাইন অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের থ্রুতেও এফআইআর রেজিস্টার করাতে পারেন। নাও ফোর্থ, সেই এক্সট্রিম কেসগুলোতে যেখানে আপনি কোনো রিলিফ পাচ্ছেন না, অর্থাৎ এফআইআর রেজিস্টার হচ্ছে না, কোনো ইনভেস্টিগেশন হচ্ছে না, অ্যাকিউজড পারসন অ্যারেস্ট হচ্ছে না, ভিকটিম কোনো রিলিফ পাচ্ছে না, এই ধরনের এক্সট্রিম কেসগুলোতে ইউ ক্যান অলসো অ্যাপ্রোচ বিফোর দ্য হাইকোর্ট আন্ডার আর্টিকেল 226, and you can also approach before the Supreme Court in exceptional and rare cases as well under Article 32 of Indian Constitution for writ petition. অর্থাৎ সেই এক্সট্রিম কেসগুলিতে আপনি ভারতীয় সংবিধানের 226 নম্বর আর্টিকেল অনুযায়ী হাইকোর্টে এবং 32 নম্বর আর্টিকেল অনুযায়ী সুপ্রিম কোর্টেও দ্বারস্থ হতে পারে। So this is all about the legal remedies a person could avail when FIR is refused to be registered by the police officer. এবার আমি আপনাদেরকে একটি ছোট্ট ইনফরমেশন দেব। ধরুন FIR relates to an offense against women, অর্থাৎ ভিকটিম যেখানে একজন মহিলা এবং সেই মহিলার এগেইনস্টে রেপ বা অ্যাসিড অ্যাটাক বা এই ধরনের কোনো সিরিয়াস অফেন্সেস কমিট হয়েছে এবং পুলিশ কোনো এফআইআর রেজিস্টার করছে না, সেই ক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধির 166A ধারা অনুযায়ী বর্তমানে যেটি ভারতীয় ন্যায় সংহিতার 199 নম্বর ধারা, সেই ধারা অনুযায়ী সেই পুলিশ অফিসারের সর্বনিম্ন 6 মাস এবং সর্বোচ্চ 2 বছরের জেল প্লাস জরিমানা পর্যন্ত হতে পারে। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব সেই ঐতিহাসিক ল্যান্ডমার্ক সুপ্রিম কোর্ট কেস ললিতা কুমারী ভার্সেস গভর্নমেন্ট অফ উত্তরপ্রদেশ 2014। ঘটনাটি ছিল উত্তরপ্রদেশের গাজিয়াবাদ ডিস্ট্রিক্টে। সেখানে 6 বছরের একজন নাবালিকা তরুণীকে কিডন্যাপ করা হয়, যার নাম ছিল ললিতা কুমারী। তার অসহায় বাবা ভোলা কামাত যখন গাজিয়াবাদ পুলিশ স্টেশনে যায় তার মেয়ের কিডন্যাপিং এর রিপোর্ট লেখাতে, তখন পুলিশ কোনো এফআইআর রেজিস্টার করে না এবং কোনো ইনভেস্টিগেশন হয় না। অতঃপর তার বাবা গাজিয়াবাদ পুলিশ ডিস্ট্রিক্টের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছে শরণাপন্ন হন। এসপির নির্দেশে এফআইআর ঠিকই রেজিস্টার হয়, কিন্তু কোনো রকম প্রপার ইনভেস্টিগেশন হয় না। অবশেষে তার বাবা ভারতীয় সংবিধানের 32 নম্বর আর্টিকেল অনুযায়ী সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় ফর রিট পিটিশন অফ হ্যাবিয়াস কর্পাস। এই কেসটি সুপ্রিম কোর্টে যাওয়ার পর যে বিষয়টি বিচারাধীন ছিল সেটি হলো কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে এফআইআর রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক, নাকি পুলিশ প্রাথমিক অবস্থাতে প্রিলিমিনারি এনকোয়ারি কন্ডাক্ট করবে। সো এই কেসে সুপ্রিম কোর্ট যে গাইডলাইনগুলো প্রোভাইড করেছে সেগুলো আপনাদের সামনে এক এক করে আমি তুলে ধরব। ফার্স্ট, registration of FIR is mandatory if the case reveals cognizable offenses, অর্থাৎ cognizable offenses ক্ষেত্রে FIR registration বাধ্যতামূলক। সেকেন্ড, but there are certain few specific cases সেখানে পুলিশ চাইলে প্রিলিমিনারি এনকোয়ারিও কন্ডাক্ট করতে পারে, যেমন ধরুন ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট, কমার্শিয়াল অফেন্সেস, করাপশন, মেডিকেল নেগলিজেন্সেস and abnormally delayed complaint। অর্থাৎ এই স্পেসিফিক কেসগুলোতে পুলিশ চাইলে প্রিলিমিনারি এনকোয়ারি কন্ডাক্ট করতে পারে, তবে সেই প্রিলিমিনারি এনকোয়ারি 7 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, যদিও সেটির সময়সীমা পরবর্তীকালে বাড়ানো হয়। থার্ড, failure to register FIR by the police could also attract the disciplinary action। অর্থাৎ পুলিশ যদি কগনিজেবল অফেন্সে এফআইআর রেজিস্টার করতে ব্যর্থ হয় তাহলে সেই পুলিশের এগেইনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশনও নেওয়া হবে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য সুপ্রিম কোর্ট গাইডলাইন্স ইন দিস পার্টিকুলার কেস। এবার ধরুন আপনাকে কেউ বলছে যে পুলিশ এফআইআর লজ করবে না। রিমেম্বার দ্যাট পুলিশ ডাজ নট হ্যাভ এনি চয়েস, দ্য ল ইজ ক্লিয়ার, ইয়োর রাইট ইজ রিয়েল। সো কনক্লুশনে আমরা বলতে পারি যে if any cognizable offenses is committed, then police is duty bound to register the FIR। অর্থাৎ cognizable offenses ঘটলে পুলিশ FIR রেজিস্টার করতে বাধ্য। তারপরেও যদি পুলিশ FIR রেজিস্টার না করে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন যে আপনাদেরকে কি কি করতে হবে।
নমস্কার, সবাই ভালো থাকবেন।